मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू वी आर फैमिली। तो आज के सकाल থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে অনেক কিছু হবে বিকজ আজকে আমার বার্থডে, আজকে 27 জান। আর কালকে রাত্রেই আর কি কেক কাটা হয়েছে 12টার সময়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আর আজকে একটা এক্সাইটিং জিনিস করছি, সে তেমন কিছু প্ল্যান করা ছিল না, কিছু ভাবিনি বার্থডের জন্য, যে যাই না কেরকম ভালো লাগছিল না, মুডটা একদম ঠিক ছিল না। তো সেই জন্যই তোমরা হয়তো দেখছো কদিন ধরে ভিডিও আসছে না। প্রথমে ভেবেছিলাম নিজের জন্য কিছু একটা এমন জিনিস নেব যেটা আমি সবসময় আর কি নিজের কাছে রাখতে পারি, এরকম একটা জিনিস। পরে ভাবলাম না, সেই জিনিসটা নিয়েও হয়তো আমি সেই স্যাটিসফ্যাকশনটা পাবো না যেটা আমি আমার সব থেকে প্রিয় জিনিস যেটা গাছ কিনে যে স্যাটিসফ্যাকশনটা পাবো সেটা আমি হয়তো অন্য কিছুতে আর কি পাবো না। তো ডিসাইড করলাম যে আজকে আমি নার্সারি যাব আর কিছু ইনডোর প্ল্যান্টস কিনবো। তো প্রথমবার মানে নিজের বার্থডেতে নিজে কিছু স্পেশাল জিনিস ভেবেছি আর করছি। আর সবসময় তো অন্যদের আইডিয়াতে হয় বার্থডে সেলিব্রেশন, বাট এই বছরটা আমি নিজের মতন করেই আর কি করছি, নিজের মতন করে আর কি কিছু ভেবেছি করব বলে। নিজের জন্য করব এই জিনিসটা আবার আসে না, কেউ যদি বললো হ্যাঁ তাহলে একটা আলাদা ব্যাপার, বাট নিজের থেকে আমি কোনোদিনই নিজের জন্য কিচ্ছুই করি না। তো এটা ফার্স্ট টাইম। আর যাচ্ছি একা, হাজব্যান্ড তো সকালে দোকানে বেরিয়ে গেছে, তো আছে ছেলে, তো ছেলের সাথে যাচ্ছি। তো রাত 12টার সময় বর এখানে সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছে, তো এখানে বার্থডে কেক নিয়ে চলে এসেছে ও, আর আমি জানতামই না। তো এত বড় একটা সারপ্রাইজ পেয়ে আমি তো খুবই খুশি। তারপর আমরা তিনজন কেক কাটলাম। নিচে বাবা মা বোন কেউ ওপরে এলো না, যেহেতু খুবই ঠান্ডা, আর আমাদের ওপরে তো ছাদ খোলা, তো ঠান্ডার মধ্যে আসতে কষ্ট হবে, এমনি ওরা ঘুমিয়ে পড়েছে। সেই জন্য আমরা তিনজনই সেলিব্রেট করলাম, আর পরের দিন ওদেরকে সকালবেলা কেক দিয়ে দিলাম। তো এইদিকে চলে এলাম রান্নাঘরে। আর আজকে তো দুপুরে রান্নাটা আমি করতে পারবো না, সেই কারণে সকালে আর কি ব্রেকফাস্টটা করে দিচ্ছিলাম, মার একটু হেল্প করে দিলাম। আর এইদিকে দেখো এত বড় সারপ্রাইজ আমাকে দিল, মা বাবা বোন চলে এসছে এইদিকে, আর আমি জানতামই না ওরা আসবে, পুরো মানে সারপ্রাইজড হয়ে গেছি আমি ওদের দেখে। আর এখানে একটা স্পেশাল জিনিস রান্না করে নিয়ে এসছে আমার মা, এটা হচ্ছে শুটকি চাটনি, যেটা আমার মা খুবই ভালো বানায় আর আমি খুবই ভালোবাসি খেতে। তো আমার বিয়ের পর মা আর শুটকি চাটনি বানায় না বাড়িতে, যেহেতু কেউ খায় না, শুধু মা আর আমি খেতাম। তো আমি যখন থাকতাম তখন মা বানাতো, আমি চলে যাওয়ার পর মা আর বানাইনি কোনোদিন, তো এই প্রথম বানিয়েছে আর আমার বার্থডেতে নিয়ে এসছে, তো এটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। আর এইদিকে ওদেরকে ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছি। খুব বড় সারপ্রাইজ এখন পেলাম, এক্ষুনি কিছুক্ষণ আগে তোমরা ভিডিওতে দেখেছো হতো, বাবা মারা এসছে, বোন এসছে, তো সব প্ল্যানিং কিন্তু এইটার, এই শয়তানটা। আমি যেরকম বলেছি তোমাদের যে কিচ্ছু প্ল্যানিং ছিল না করার, আর হঠাৎ করে মানে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল, আমাকে কল করে বলছে কোথায়, আমি বাড়িতে। আর তখনই আমার ডাউট হচ্ছে যে বাইরে সাউন্ড শোনা যাচ্ছে, ও আমাকে বললো আমি অফিসে যাচ্ছি, কাজ আছে। আজকে তো ছুটি, কিসের কাজ, তখনই আমি ধরে ফেলেছিলাম, বাট আমাকে কেউ বললো না, সবাই মিলি ভাগাত করেছে এরা। আজকের দিনটা আমার একদম হেভি যাচ্ছে, ভালো যাচ্ছে। আর সত্যি বার্থডেতে যদি এরকম কিছু স্পেশাল হয় আনএক্সপেক্টেড, তখন সবারই ভালো লাগে সেই জিনিসটা। আর এ তো আছেই আমার সারা জীবন আমার সাথে, আর এরকম ভাবেই আমরা যেন আমাদের বন্ডিংটা এরকমই থাকে, এটাই চাই। যাই হোক, তো এখন যাচ্ছি, যেরকম বলেছিলাম নার্সারি যাব, তো নার্সারি বেরোচ্ছি এখন, তো আমরা সবাই বেরোচ্ছি, তো রেডি হয়ে গেছি এখন, তো চলো। তো বাবা মা আর আমার ছেলে কোনোদিনই এইখানে নার্সারিতে যায়নি, সেই জন্য ওরা খুবই এক্সাইটেড। আর আমি এখানে দুটো নার্সারি চিনি, তো সেটাতেই নিয়ে গেলাম। আর নার্সারিতে ঢুকেই এতগুলো ফুল দেখে আমার এত ভালো লাগছিল, আমি তো এখানে পারলে সারা দিন কাটিয়ে ফেলি। আর এত রকমের ফুল দেখতে কার না ভালো লাগে বলো, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই খালি ফুল গাছ এই ভর্তি, ইচ্ছে তো করছিল সব গাছ তুলে নিয়ে চলে যাই। কিন্তু এইবারের উইন্টারে নার্সারির কালেকশনগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না, যে প্রথম যে নার্সারিটায় আমরা গেছিলাম সেটায় কিন্তু অতটা ভালো ফুল গাছগুলো ছিল না, সেই কারণে ওখান থেকে শুধুমাত্র একটাই নিয়েছিলাম।
তো আজকে গেছিলাম স্পেশালি আমি ইনডোর প্লান্টস কালেক্ট করতে, কিন্তু ইনডোর প্লান্টসের কালেকশন খুব একটা ভালো ছিল না, যা ছিল খুবই সামান্য ছিল। বাবা মার তো এই জায়গাটা খুবই ভালো লাগলো, আর সবথেকে ভালো লেগেছে আমার ছেলের। ও এতগুলো ফুল দেখে মানে পাগলই হয়ে গেছে। ও সবকটার নাম জিজ্ঞেস করছিল, এটা কি সেটা কি। তো সবকটা ফুলের নাম তো আমিও জানি না, তো যতটা পেরেছি ততটা বলেছি ওকে। তো যেটাই দেখছে সেটাই বলছে নিয়ে যাব, এটা নিয়ে যাব। তো তাই আমরা দুটো জবা গাছ নিয়েছিলাম এখান থেকে। আর এখানে নানান রঙের গোলাপ ছিল, গাঁদা ছিল, দেখে তো এত ভালো লাগছিল, কিন্তু কতটা কি মেনটেনেন্স করতে পারবো কি না সেই ভেবে আর নিলাম না। এখানে প্রচুর লেবু গাছ ছিল, আর এখানে একটা গাছে তো দুটো লেবুও ধরেছিল। আর এখানে বগনভেলিয়ার এত কালেকশন দেখে তো আমি পাগলই হয়ে গেছি। এখানে দেখো একটা ক্যাকটাস ছিল, কি বড় হয়ে গেছে এটা। আর এখানে দেখো কত ছোট ছোট গাছের লঙ্কা, আমি তো দেখে অবাকই হয়ে গেছি। আমার বাবা মার তো সবজি গাছের প্রতি বেশি টান, ভালোবাসা, তো ওরা এই লঙ্কা গাছটা নিল। আজকে নার্সারি গিয়ে খুবই মজা হলো, প্রচুর গাছ কিনেছি, তোমাদের দেখাবো। তো এখন 1টা বাজে, ঘড়িতে 1টা বাজে, আর এখন আমরা বাড়ি এলাম। তো অনেক কিছু শপিং করেছি, তোমাদের দেখাবো। আর সত্যি খুব মজা হলো, সবাই মিলে গেলাম, বেশ মজা হলো। আর ইচ্ছে ছিল আরেকটা জায়গা যাওয়ার, যেটা হচ্ছে আমাদের এখানে একটা পার্ক আছে, তো সেখানে যাওয়ার, বাট হলো না, যেহেতু মা এতটা হাঁটতে পারবে না। তো আর তার মধ্যে দুপুর হয়ে যাচ্ছে, তো লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমরা গেলাম না। দেখি এটা অন্য নেক্সট টাইম আবার হবে। তো যাই হোক, এখন ঝটপট চেঞ্জ করে নিই, তারপর চানটা করে লাঞ্চ করতে বসবো। আর আজকে লাঞ্চেও স্পেশাল আছে, মানে আমি কিছুই জানি না আজকে কী হবে না হবে, সবই আমার জন্য এখন সারপ্রাইজ হচ্ছে, একটা একটা করে সারপ্রাইজ খুলছে। তো লাঞ্চ আজকে স্পেশাল আছে, বললো কি আছে সেটা লাঞ্চের টাইমেই আমাকে দেখানো হবে। তো চলো। এইদিকেও লাঞ্চে ছিল আজকে বিরিয়ানি, যেটা আমার জন্য সারপ্রাইজ ছিল। তো আমার বর এত কিছু প্ল্যান করেছে আমার জন্য। তো যাই হোক, এদের খেতে বসিয়ে দিলাম, তারপর আমরা খেতে বসলাম। তো আজকে ছেলে একটা জেট প্ল্যান কিনে নিয়ে এসছে, ও যে কি ভালোবাসে এই প্ল্যানটাকে জানি না, ও ইন্টারনেটে দেখেছে নাকি। তো তারপর দেখাচ্ছি কি কি কিনলাম আমরা। এখানে একটা বগনভেলিয়া কিনেছি, এটা দুটো কালারের কিনেছি। আর এইটা হচ্ছে আরামবাগ জবা, এই জবাটা নাকি অনেক বড় হয়। এটা হচ্ছে জেট প্ল্যান্ট, যেটা আমার ছেলে পছন্দ করে কিনেছে। তো এই গাছটা নাকি বাড়ির বাস্তুর জন্য খুবই ভালো হয়। তো আমি জানতাম না ব্যাপারটা, যখন আমি ইন্টারনেটে দেখলাম তারপর আমি বুঝলাম আর কি। তো তারপর বাবারা তো এই লঙ্কা গাছটা কিনেছে, আর কি বড় বড় লঙ্কা দেখো, এইটুকুনি গাছের মধ্যে ধরেছে। দেখে তো মনে হচ্ছে ঝাল হবে না, কেন কালারটা ফ্যাকাশে একটু। আর এখানে আমি বোনকে বোঝাচ্ছিলাম কীভাবে টবগুলো কিনবে, কি সাইজের, আর কোন গাছগুলো কি টবে রাখবে, কেমনভাবে সয়েল মিক্সটা করবে। আমি আজকে আমাদের লেটেস্ট গাছ দেখাবো। এই গাছটা কেউ কোনোদিন কোথাও দেখোনি। এই গাছটা আমাদের বাড়িতে দেখতে পারবে, আমরা এটাকে গ্রাফটিং করেছি। এটা লেটেস্ট ধরনের ফুল গাছের, হ্যাঁ আমি করেছি শুধু এটা। অনেক খাটাখাটনির পর, অনেক টাইম দেওয়ার পরে, অনেক বুদ্ধি খাটিয়ে করে এই গাছটা আমরা তৈরি করেছি। আপনারা সবাই দেখুন। এই যে এটা হচ্ছে জবা গাছ, আর এই জবা গাছের সাথে আমরা গ্রাফটিং করে কপি তুলেছি। নিচে কপি হবে আর ওপরে জবা ফুল ফুটবে, আর এটা ওর জন্য এর নাম ফুলকপি, কারণ ফুলের সাথে এই কপিটা হয়, যার জন্য ফুলকপি নাম এটা। আর এই ফুলকপি খেতেও পারবে না আমরা, আর এটা দিয়ে ফুল দিয়ে পুজো দিতে পারবে। আর এইদিকে দুপুরবেলা আমরা সবাই খেয়ে দিয়ে উঠে লেবু খাচ্ছিলাম। তো বেশ শীতকালে এটাই একটা মজা, দুপুরবেলা খাওয়ার পর রোদে বসে লেবু খাওয়া। কিন্তু রোদে বসে খাওয়া হচ্ছে না, ঘরের ভেতরেই হচ্ছে। আমাদের ফেমাস নুন লঙ্কা দিয়ে লেবু খাওয়া চলছে, লেবু পার্টি। মা ঘুমিয়ে পড়েছে, সেই জন্য মা এখানে নেই, বাকি সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন লেবু পার্টি। তো ঘড়িতে বাজে 5টা, আর এখন সবাই রেডি হয়ে যাচ্ছে বেরোনোর জন্য। তো রাত হয়ে গেলে ঠান্ডা পড়বে, তো সেই কারণে একটু আগে থাকতেই বেরোচ্ছে। তো ঘড়িতে বাজে এখন 9টা, আর এখন আমি একটু টাইম পেয়েছি একটু রেস্ট করার,
কেন পরপর সব আজকে হয়েছে, বললাম না আজকে আনএক্সপেক্টেড থিংসগুলো হয়েছে আমার সাথে, এবং আমি খুবই হ্যাপি। মানে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো, যা হঠাৎ করে বাবা মারা চলে এলো, বোন চলে এলো, তারপর এরকম দুপুরবেলা সারপ্রাইজ লাঞ্চ বরের তরফ থেকে, তো এইগুলো জিনিস কার পেতে না ভালো লাগে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তারপর আজকে বিকেলবেলাই প্রায় ওই 5টা নাগাদ বাবা মারা বেরিয়ে গেল, কেন ওদের যেতেই হতো, বাড়ি ফাঁকা আছে আর আমার দাদু একা থাকে, তো সেই জন্য ওরা চলে গেল। একদম ভাল লাগছে না, মানে ঘুম চলে আসছে এখন, মানে বুঝতেই পারছো আমার চোখগুলো দেখে আমার ঘুমই চলে আসছে, পারলে এখনই ঘুমিয়ে পড়ি, বাট জেগে থাকতে হবে, হাজব্যান্ড এখনো আসেনি, তো ও দোকান থেকে আসবে, তারপর ডিনার করব। তো আজকে ডিনার একদম সিম্পল, কেন দুপুরবেলা এত রিচ খাওয়া দাওয়ার হয়েছে এবং কালকেও হয়েছিল, তো মানে ফ্রাইডেতেও হয়েছিল, আমি খাইনি তবুও বাকিরা খেয়েছিল, তো সেই কারণে আজকে রাতটা ভাবলাম একদম সিম্পল থাকবে। তো আজকের দিনটা তো খুবই ভালো গেল আমার, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা এতক্ষণ যদি দেখছো তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ফ্যামিলি মেম্বার হও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই, ভালো থেকো, সুস্থ থেকো।